বন্ধুরা, আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড়ই ঘুরিয়ে দিয়েছে। শুরুতে দেখা যায় মন্ত্রীর একের পর এক অপকর্ম জনসম্মুখে প্রকাশ পেতে শুরু করে। এতদিন যাদের মিথ্যা আশ্বাস দিয়ে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই বস্তির নিরীহ মানুষদের ঋণ দেওয়ার নাম করে ফাঁদে ফেলে তাদের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া হয়। মুহূর্তে অসহায় হয়ে পড়ে শত শত পরিবার। এরপরেই ঘটে সবচেয়ে অপমানজনক ঘটনা। একজন বৃদ্ধ সবার সামনে মন্ত্রীকে জুতা দিয়ে আঘাত করে। অপমান সহ্য করতে না পেরে মন্ত্রী শেহজাদকে হুমকি দিয়ে বলে, আজ আমাকে যে অপমান করলে এর মূল্য তোমাকে কঠিনভাবে দিতে হবে। অন্যদিকে রিশাদকে হাতিয়ার বানিয়ে ফাতেমাকে ব্ল্যাকমেল করা হয়। বলা হয় 50 লাখ টাকা না দিলে রিশাদ এবং ফাতেমার সম্পর্কের সব সত্য শেহজাদের সামনে ফাঁস করে দেওয়া হবে। বাধ্য হয়ে ফাতেমা ব্যাংক থেকে সেই টাকা তুলে দেয়। কিন্তু ঠিক তখনই ছদ্মবেশে ব্যাংকে পৌঁছে যায় শেহজাদ। তার উদ্দেশ্য একটাই, মন্ত্রী সবকিছু ধ্বংস করে দেওয়া, এমনকি ব্যাংকের অর্থ লুট করে তাকে পথে বসিয়ে দেওয়া। কিন্তু হঠাৎই শেহজাদের চোখে পড়ে ফাতেমা এত বড় অঙ্কের টাকা তুলছে। স্বাভাবিকভাবে তার মনে সন্দেহ জাগে। প্রশ্ন করলে ফাতেমা ভীষণ নার্ভাস হয়ে পড়ে, সত্য লুকানোর চেষ্টা করে। আর এখানে শেহজাদ বুঝে যায় বড় কোনো ষড়যন্ত্র বা রহস্য তার থেকে আড়াল করা হচ্ছে। এদিকে ঋতু চোখের পানি আল্লাহর কাছে দোয়া করেন যেন শেহজাদ সে আগের গোলাম হয়ে তার কাছে ফিরে আসে। এই দৃশ্যটি সত্যি হৃদয় ছুঁয়ে যায়। সবশেষে স্টেশনে ছদ্মবেশে ছিনতাইয়ের একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে হঠাৎ একজন লোক শেহজাদকে গোলাম বলে ডেকে ওঠে। আর ঠিক এই জায়গাতে শেষ হয়ে যায় আজকের পর্ব। এখন প্রশ্ন হলো, আগামী 22 নম্বর পর্বে কি ঘটতে পারে? আমার ধারণা স্টেশনে এই ঘটনাটি কোনো একটি সাধারণ ঘটনা নয়। যে ব্যক্তি শেহজাদকে গোলাম বলে চিনে ফেলেছে, সে হয়তো তার অতীতের এমন একজন, যার কারণে পুরো পরিকল্পনায় ভেস্তে যেতে পারে। যদি তার পরিচয় ফাঁস হয়ে যায়, তাহলে মন্ত্রীর ব্যাংকে ঢুকে সব টাকা লুট করার পরিকল্পনা সফল করা শেহজাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আরেকদিকে ফাতেমার 50 লক্ষ টাকার রহস্য সামনে এলে শেহজাদ বুঝতে পারবে সে তাকে বিশ্বাসঘাতকতা করেনি, বরং বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। তখন তাদের সম্পর্ক আরও আবেগজনক মোড় নিতে পারেন। সবচেয়ে বড় প্রশ্ন, শেহজাদ কি সত্যি মন্ত্রীর সাম্রাজ্য ধ্বংস করতে পারবে, নাকি শেষ মুহূর্তে তার ছদ্মবেশ খুলে যাবে? আর স্টেশনে সেই রহস্যময় লোকটি কি? বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো বদলে দিবে পুরো গল্পের ভবিষ্যৎ। আপনার মতে শেহজাদ কি তার প্রতিশোধ সম্পন্ন করতে পারবে, নাকি এবার মন্ত্রীর ফাঁদে আটকে যাবে শেহজাদ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং দুনিয়ার টাকার গোলাম নাটকের আগামী 22 নম্বর পর্বটি বৃহস্পতিবার দুপুর 12টায় প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।